হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো উঠলাম, উঠে ঘরের মোটামুটি কাজকর্ম যা ছিল সেগুলো সারলাম। সেরে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে কুমড়ো শাকটা একটুখানি ভাপাতে বসিয়ে দিয়েছি, আর এদিকে চা বানিয়ে নিয়েছি। চা এদিকে এটা হতে হতে চাটা খেয়ে নেব। তো চলো চা চা খাই, দাঁড়াও ব্যাক করি দেখায়। তো একদিকে কুমড়ো শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। আর এখানের জন্য চা বানিয়ে, এখানে 4 জনের জন্য চা বানিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে মুড়ি আর নিমকি। নিমকিটা নিচে রেখে দিয়েছি যাতে আমার ছেলের দেখতে না পায়, লুকিয়ে রেখেছে এই জন্য। হ্যাঁ, তো চলো খাওয়া দাওয়া করি, সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। নে চা খেয়ে নে। তো দেখো চা খেয়ে চলে এসেছি ঝটপট করে রান্নাঘরে। এদিকে চাল কুমড়োটা আমার একটুখানি হালকা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, আর পাশের গ্যাসে ভাত ওদিকে হচ্ছে, প্রায় হয়েই গেছে। আর এদিকে চাল কুমড়োটা আমি করে নিচ্ছি। এটা একটুখানি ভাপিয়ে নিয়েছি, এবার একটুখানি জাস্ট একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখো চাল কুমড়োটা নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এদিকে ডিম আলুটা সেদ্ধ করে এদিকে ছাড়িয়ে ডিমটা একটুখানি নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে দিয়ে দিলাম ওই তেলেই আলুগুলো একটুখানি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো অনেকে আছে যে একটুখানি কষানোর মধ্যে দিয়ে দেয়, কিন্তু আমার জন্য একটু ভালো লাগে না, মনে হয় যে একটুখানি ভেজে নিই তাহলে ভালো লাগবে। তো এই জন্য আলুগুলো আমি একটু ভেজেই নিই। ভেজে নিয়ে তারপরে দেখো এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে ওর মধ্যেই সব কিছু দিয়ে দিলাম, আলু আর ডিমটা দিয়ে ওটা দিয়েও ভালো করে কষাচ্ছি। কষিয়ে তারপরে দিয়ে দিলাম জল। এদিকে তোমাদের দাদাভাই তাড়া দিচ্ছে আমাকে, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। তো ওদিকে ডিমে জল দিয়ে আমি এদিকে ভাতটা বেরিয়ে দিচ্ছি। দেখো ভাতটা এখনও ধোয়া উঠছে। হ্যাঁ, তো গরম গরম ভাত দিলে কিন্তু নষ্ট হয়ে যায় বাটিতে। একটু আগে যে বেড়ে একটু জোড়াতে দেবো সেটাও আমার সময় হয়নি। একা হাতে সকালবেলা তাও সবজি কেটে রেখেছিলাম আগের দিন রাতে, তাও যেন আমার হয় না, এরকম তাড়াহুড়োই লেগে যায় সকালবেলা। তো আগের দিনে রাতে যে একটু ডাল ছিল, সেই ডালটা একটুখানি গরম করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কুমড়ো শাক, আর দেবো ডিমের ঝোল। এই আজকে 3 রকম পদ, এই 3টেই দিয়ে দেবো। তো দেখো সব এক এক করে দিয়ে দিচ্ছি। আর ডিমের তরকারিটা এখনও আমার কড়াইতেই আছে। আমি তোমাদের দাদাভাইকে বললাম যে এত গরম গরম খাবার দিচ্ছি, ওখানে যেয়ে একটুখানি আলগা করে দিও, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আমার এরকম অনেক দিন হয়েছে জানো তো, কাজে এরকম সকাল সকালে উঠে এরকম তাড়াহুড়ো করে নিয়ে গেছি, নিয়ে যেয়ে এরকম আটকে নিয়ে যাই। তো আর দুপুরবেলা যখন খাওয়ার সময় দেখি যে পুরো একদম মানে ফেনা উঠে যায়। তো অনেক দিন এমন হয়েছে খেতেও পারিনি। তো এখন এই মাত্র একটু বসলাম, সকাল থেকে এক নাগাড়ে সব কাজ করে গেলাম। তোমাদের দাদাভাইয়ের খাবার রেডি করে দিলাম, তাড়াহুড়ো করে, অনেক তাড়াহুড়ো করে করেছি খাবার। করলাম কুমড়ো শাক করলাম, আর ডিম করলাম, আর কালকে রাতের একটু ডাল ছিল, সেই ডালটা গরম করে দিলাম, সব করে দিলাম। আর সকালবেলা আজকে ভাত খাইনি, আমি একটু চিড়ে খেয়েছি, আর 2 ছেলেকে ছাতুর শরবত করে দিয়েছি। বলছে ভাত খাবে না, একটু ছাতুর শরবত, ওরা ছাতুর শরবতটা বেশ ভালোই খায়, তো ওটাই করে দিয়েছি। ছিল না এতদিন, কালকে নিয়ে এসেছি একটা ছোটো প্যাকেট, তো তাই ছাতুর শরবত করে দিলাম। তো এই মাত্র এখন রান্নাঘরের সব বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে এই বসলাম। এখন বসলাম, আর এখন একটু একটা কাজ আছে। এই আলমারির উপরে আমার জামা কাপড় সব রাখি, এইটা গোছানোর বাকি আছে, এটা একটু গোছাবো। মোটামুটি সব কাজই হয়ে গেছে। তারপরে জল আসলে রান্নাঘরের গ্যাস মুছে রান্নাঘরও মুছে নিয়েছি, শুধু জল আসলে পরে বড় ঘরটা মুছলেই হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো। তো চলো দাঁড়াও দেখাই। আর ছোটো ছেলের শরীরটা ভালো না, সকাল থেকে ও বিছানায় এরম গড়াচ্ছে, আর আজকে পড়াতেও আসেনি। কালকে বিকেলে পড়তে গেছিলো, সেই বমি পাচ্ছে, শরীর খারাপ লাগছে, চলে এসছে, এসে যে শুয়েছে এরম সারাদিন এরম গড়িয়েই যাচ্ছে। আর এই যে আলমারির উপরে যে জামা কাপড়গুলো রাখি, এগুলোকে এখন গোছাবো আমি, এগুলোকে গুছিয়ে নেব সুন্দর করে। কবের থেকে ভাবছি গোছাবো, হয়ই না। তো চলো আজকে এই জায়গাটা যে সকাল সকাল যেহেতু রান্না হয়ে গেছে, আর বসে থেকে লাভ নেই, এখানটায় পুরো পরিষ্কার করে নিই। তো চলো সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে।
তো দেখো আজকে আলমারির উপরটা জামা কাপড়গুলো রাখি, আমি ওগুলো গোছাবো। তো গোছানোর জন্য তার আগে কী করলাম, বিছনাটা ঝেড়ে নিলাম। যেহেতু তোমাদের দাদা ভাই আজকে বিছনাটা তুলেছে, ও বিছনা তুললে কোনো রকমে তোলে, বিছনাটা ঝাড়েও না। তো সেই জন্য বিছনাটা আগে ঝেড়ে নিলাম, ঝেড়ে এক এক করে সব ওপরের থেকে জামা কাপড়গুলো নামিয়ে নিলাম। নামিয়ে সব ভাগে ভাগে যেখানে যেরকম জিনিস সেরকম সেভাবে গুছিয়ে রাখবো। আর দেখো আমার ওপরে বাংকারের ওপরটাতে এরকম অবস্থা, এত উঁচু আমি হাতও পাই না, আর উঁচু কিছু নেইও যে আমি ওই উপরটা গোছাবো। তো কি করব আমি জানি না, ওটা দিয়ে ওখানে কি করে গোছাবো। আর ছেলেদের ওঠালে পরে ওরা ঠিক করে পারেও না, যেমন তেমন করে কোনো রকম এলোঝেলো করে রেখে দেয়। তো দেখি আমি একদিনকে ওখানে পারি নাকি উঠতে, উঠে ওখানটায় গোছাবো। যদি কোনো বড় মই-টই পাই তো সেই মই-টই নিয়ে গুছিয়ে নেব। তো দেখো তারপরে আমি সব জামা কাপড় নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে ওই পেছনটা যেহেতু জামা কাপড়ের থাকে, তো ওটা তো মোছা হয় না, তো একবারে সেই একটা ন্যাকড়া দিয়ে ভালো করে সব মুছে নিচ্ছি। মুছে নিয়ে এই ফাঁকে একবারে আলমারিটাও মুছে নিলাম। মুছে নিয়ে একবারে তারপরে কাগজটা পেতে একবারে জামা কাপড় রাখবো। তাহলে এই ফাঁকে আলমারিটাও মোছা হয়ে গেল, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আর যে সকল বন্ধু যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দেবে। আর যদি আমার ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুকে পেজটি ফলো করে দেবে। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো আমার সব কিছু মোছা টোছা হয়ে গেল। মুছে টুছে নিয়ে এবার এখানে সুন্দর করে ভাঁজ করে রাখবো। তো চাদরগুলো এক সাইডে রাখবো, আর আমার জামা আর লেগিংসগুলো এক সাইডে রাখবো, বালিশের ওয়ারগুলো সব এক সাইডে রাখবো। তো রেখে দেখো আমার ফাইনালি এখানে মোছা হয়ে গেল। মুছে নিয়ে এবার হচ্ছে এই পাশে যে আলমারির মাথাটা আছে ওইটাও গুছিয়ে নেব। আর ওই সাইডে যেহেতু হোম থিয়েটার আছে, ওটার মধ্যে অনেক তার ফার, আমার ভীষণ ভয় লাগে কোনটার থেকে কোনটা খুলে যাবে না যাবে, এই জন্য আমি ওটা হাত দিইনি। ওটা ওরকমই আছে, আর ওটা ওরকমই থাকবে। আমি শুধু হচ্ছে এই সাইডেরটা গুছিয়ে নেব, আর ফ্রিজের উপরটাও মুছে নেব একবারে। যেহেতু ওই ফ্রিজের উপরটাও অনেক ধুলো পড়েছে, তো এই জন্য ফ্রিজের উপরে যা জিনিসপত্র ছিল সেগুলোকে মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে হচ্ছে বিছানায় রেখে দিচ্ছি এক এক করে। রেখে তারপরে ওপরে যে আমার ওড়নাটা আছে, আমার ওপরের কাভারটা খারাপ হয়ে গেছে, আর ওগুলো দেখবে বাজারে টাজারে সচরাচর পাওয়া যায় না। তো আমি ওই ওপরের কাভারটা নিয়ে এসেছিলাম ট্রেন থেকে, যখন ডেলি প্যাসেঞ্জারি করতাম তখন ট্রেন থেকে নিয়ে এসেছিলাম। তো আর অত চোখে পড়ে না, দেখি ওগুলো কিনতে হবে। তো ওটা যতক্ষণ ছিঁড়ে গেছে কিছু তো একটা পাততে হবে। তো সেই জন্য আমার ওই একটা ওড়নার ছিল সুতির, সেই ওড়নাটাকেই ওখানে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি ওপরটাতে। ঢাকাগুলো আবার সুন্দর গুছিয়ে দিয়েছি। আমাদের ছোটোবেলার তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমাদের ছোটোবেলা অন্নপ্রাশনে বলো কিংবা মুখে ছবি নেই আমাদের। জল এসেছিলো, একটা গেঞ্জি ছিল, ওগুলোকে কাচলাম, কেচে আমার ওই ঘরটার মুছলাম, মুছে স্নান টান করে আসলাম। আর চলো তোমাদের সাথে রান্নাটা ফাইনাল শেয়ার করি। তো চলো, মাথা এখন আঁচড়ে পরে আঁচড়াবো, যেহেতু আজকে মাথা একটু শ্যাম্পু দিলাম। চুল ভীষণ আঠা আঠা হয়ে গেছে। শ্যাম্পু করে রাখলে যদি তেল না দিই 2 দিন থেকে 3 দিনের বেশি যাবেই না, মানে চুল এত আঠা হয়ে যায়। তো চলো রান্নাটা শেয়ার করি। আজকে তো কিছু 2 রকম পদ করেছি, আর বেশি করিনি। 2 রকম না 3 রকম হয়ে গেছে। এটা তো তোমাদের দাদাভাইকে দিতে পারিনি, কালকে ডাল ছিল, ডাল দিয়েছি, রাতের যে ডাল করেছিলাম সেই ডালটা দিয়েছি। আর হচ্ছে ওই একটু চাল কুমড়োর শাক দিয়েছি, আর মিষ্টি কুমড়োর শাক দিয়েছি, আর দিয়েছি ডিমের ঝোল। তো চলো তোমাদের সাথে রান্নাটা ফাইনাল শেয়ার করি। তো এখানে আছে হচ্ছে কুমড়ো শাক, মিষ্টি কুমড়ো শাক করেছি, এখানে বড়ি টড়ি দিয়ে সব মিশিয়ে সব মিশিয়ে সবজি দিয়ে করেছি। আর এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে হচ্ছে আমের টক করেছি অনেক দিন পরে, একটু ঝোলঝোলি করেছি, বেশি ঘন মানে বেশি ঘন টাইপের করিনি, এবার তো সেরকম খাওয়াই হয়নি আমের টক। আর এখানে রয়েছে ওই যে আবার দেখাচ্ছি কুমড়ো শাক, আর এই হচ্ছে ডিমের ঝোল। ফাইনাল লুকটা দেখো।
তো চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে একবারে বিকেলে আসবো, আর আসবো না তোমাদের সামনে, একবারে বিকেলে আসছি। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো দুপুরে একটু ঘুমিয়েছি, আজকে অনেকটাই ঘুমিয়েছি। ঘুম থেকে উঠলাম, তারপরে ভিডিও এডিট করা, ভিডিও টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও পোস্ট করলাম। পোস্ট করে একটা ভাইয়ের লাইভ দেখছিলাম। লাইভ দেখে তারপরে আবার এখন আসলাম, ফোনে চার্জ নেই, চার্জে বসাবো, যেহেতু 8টা থেকে আমি লাইভ করব, এই জন্য এখন ফোনটা একটুখানি চার্জে বসাবো। আর চলো দেখায় তোমাদেরকে ছেলে কি করছে। এই যে সন্ধ্যাবেলা চা হচ্ছে, সন্ধ্যাবেলা চা বানাচ্ছে। লেবু দিয়েছিস? হ্যাঁ, খাওয়া যাবে তো? হ্যাঁ, লেবু আর কি দিয়েছিস? আর লেবু তো দিয়ে ফোটায় না, লেবু তো নামিয়ে তারপরে দেয়। লেবু চা, আর এই হচ্ছে নিমকি, কুচো নিমকি, কারি পাতা দিয়ে আর ইয়ে দিয়ে ভাজা। দেখো কালারটা তো ঠিকই এসছে, জানি না এখন খাওয়া যাবে কি না, লেবু টেবু দিয়ে কি করেছে না করেছে। তো চলো সন্ধ্যাবেলা টিফিন করে নিই, পরে আবার আসছি। তো চলো এইমাত্র লাইভটা শেষ করলাম, আর বলো না, কপাল আমার এক সত্যিই খারাপ কপাল। লাইভটা প্রথমে শুরু করেছি, 5 মিনিট 6 মিনিট হয়েছে, তাও হয়েছে কিনা সন্দেহ, অতটা খেয়াল মানে টাইম অতটা খেয়াল করিনি। এমনিতেই তো 10 মিনিট দেরিতে বসি, রোজ দিন আমার 10 মিনিট দেরি হবেই। তো হচ্ছে সে 10 মিনিট দেরিতে বসেছি, তারপরে হচ্ছে যেই শুরু করলাম ব্যাস অমনি কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেল, যেগুলো যে কজনা এসেছিল সবাই অন্ধকার দেখে চলে গেছে। হ্যাঁ, তারপরে কেউ আসেনি। তারপরে ওই লাইভটা হচ্ছে সব ওই লাইভটা শেষ করে দিয়ে, ওই লাইভটা বন্ধ করে দিয়ে আবার নতুন করে শুরু করলাম। শুরু করে তারপরে হচ্ছে কারেন্ট আসলো, তারপর আবার নতুন করে শুরু করে তারপরেই এখন শেষ করলাম। এখন যাব হচ্ছে রান্নাঘরে, রান্না করব। এখন অলরেডি 9:35 বাজে। দুপুরে ভাত ছিল, বড় ছেলে খেয়ে নিল, আর ছোটো ছেলে তো সন্ধ্যাবেলা চা নিমকি খেয়েছে, ওকে গরম ভাত করে একবারেই দেব। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, এখন কি রান্না করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে রান্নাঘরে যাই, রান্নাটা শুরু করি, তারপরে আবার আসছি। এদিকে ভাত নামিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে মটর ডাল বেটে নিয়েছি। এই হচ্ছে সব সবজি দিয়ে, পটল আছে, ঝিঙে আছে, আর একটা বেগুন আছে, দিয়ে সব মিশিয়ে মটর ডাল দিয়ে একটু ঝোল টাইপের করব। এখানে বড়া ভাজা হচ্ছে, আর এখন অলরেডি 10টার উপরে বাজে, এখনও রান্না জানি না কখন শেষ হবে। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, পরে আবার আসছি। 11:10 বাজে, এখনও আমার রান্না চলছে। যে সেদিনটা পুঁই শাক করেছিলাম, পুঁই শাকের কটা ডাঁটা ছিল, সেই ডাঁটা দিয়ে, ঝিঙে দিয়ে, পটল দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপের। আর এখন করলাম হচ্ছে মটর ডালের বড়া করে, এসব মিশিয়ে একটা তরকারি। আর এখানে কটা ভাজা বড়া রেখে দিয়েছি। আর এখানে রয়েছে হচ্ছে সেই সকালবেলা করেছিলাম কুমড়ো শাক, আর এই হচ্ছে একটু ডিমের তরকারি আছে। তো চলো সঙ্গে থাকো, খাওয়া দাওয়া করি। না ভিডিও কন্টিনিউ করবো না, তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।